আজকের ক্লাসে আমরা শিখব দশম শ্রেণীর প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ওকে, শিখব যাকে আমরা ইংরেজিতে বলি কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। হয়েছে? কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। আমি দেখাচ্ছি, দেখো এইটা কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল, যা করছে একচল বিশিষ্ট দ্বিঘাত। এইগুলো আমি লিখছি কারণ আছে, বলছি দ্বিঘাত সমীকরণ। হয়েছে? এরকম একচল, এখন আসছি দ্বিঘাত আর সমীকরণ। এই যে তিনটে জিনিস আমি আন্ডারলাইন করলাম, এখন তোমাকে জানতে হবে যে একচলটা কি, দ্বিতীয় হচ্ছে দ্বিঘাত কি, সমীকরণ কি। এই তিনটে জিনিস আমাকে জানতে হবে। আর আছে ধ্রুবক, সেটা আমি পরে আসছি। এখন প্রথমে হচ্ছে চল, এই চল কি, তারপরে আসছি তো একচল। আগে জানতে হবে চল কি। চল হলো মানে একটা বীজগণিতিক রাশি, বীজগাণিতিক রাশি বলতে পারি আমরা, বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি বা ভেরিয়েবল, যেটা আমরা ইংরেজি বীজগাণিতিক রাশি, যার মান পরিবর্তিত হয়, রাশি মান পরিবর্তিত হয়, পরিবর্তনশীল। হয়েছে? একে সাধারণত আমরা কিভাবে ডিফাইন করি বা আমরা একে দেখাই কিভাবে, যে একে অনেক সময় এক্স, ওয়াই, জেড ইত্যাদি দিয়ে ধরা হয়, মানে ছোট স্মল হাতে লেখা, ইংরেজি ছোট লেটারে লেখা। এবার হচ্ছে বীজগাণিতিক রাশি যার মান পরিবর্তন। যেমন ধরো তোমাকে বলা হলো যে তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, এটা তো থাকবে। এবার প্রত্যেকের বাড়ি থেকে স্কুলের দূরত্ব বিভিন্ন রকম, এবার কেউ জানে না, সেই জন্য আমাকে করবে যে ছাত্রের বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব কী হবে। প্রত্যেক ছাত্রের বাড়ি থেকে স্কুলের দূরত্ব বিভিন্ন হবে, তাই আমরা ধরে নিচ্ছি যে একজন ছাত্রের বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব এক্স কিলোমিটার। এই এক্সটা কত, বিভিন্ন ছাত্রদের বিভিন্ন হতে পারে, ডিস্টেন্সটা সেজন্য হচ্ছে কি মান পরিবর্তন হচ্ছে, সেজন্য বলছে ভেরিয়েবল। এখানে এবার একচল মানে একটা ভেরিয়েবল থাকবে। এবার আসছি, এবার তোমরা জানলে চল কি, তারপরে আসছি দ্বিতীয়, আসছি 2 নম্বর। 1 নম্বর জানলে চল কি। এবার একচল মানে বুঝতে হচ্ছে যেখানে একটাই চল থাকবে, মানে একটাই ভেরিয়েবল থাকবে, মানে এক্স থাকবে। দ্বিতীয় হচ্ছে যেমন পরে আসি, একচল হলো। দ্বিতীয় হচ্ছে দ্বিঘাত। দ্বিঘাত কাকে বলে? এই যে আমরা লিখেছি না, এরকম দেখো এক্স স্কোয়ার পাওয়ার 2, এই যে ঘাত উপরে এই যে একটা সংখ্যা, কিংবা এক্স একটা সংখ্যা লিখছি 2, 3, 3-এর উপরে আমরা লিখছি একটা সংখ্যা 4। এই যে একটা সংখ্যা লিখলাম, সেই সংখ্যার যে উপরে এই জিনিসটাকে আমরা বলে থাকি পাওয়ার। আছে, এই জিনিসটাকে আমরা বলে থাকি পাওয়ার বা ঘাত। যখন কোনো একটা সংখ্যা কিংবা কোনো একটা রাশির এই পাওয়ারটা 2 থাকবে, এই যে 2 থাকবে 2, তখন বলবো দ্বিঘাত। যদি কোনো রাশি যেমন লিখলাম ওয়াই, ওয়াইয়ের পাওয়ার বা ঘাত 3, মানে কি এটা কিউব, এর পাওয়ার 3, দ্বিঘাত নয়। যেমন লিখলাম জেড, জেড এর পাওয়ার লিখলাম আমি 2, তখন এটা হয়ে গেল দ্বিঘাত। হয়েছে? যখন এইরকম একটা থাকবে দ্বিঘাত, দ্বিঘাত। 3 নম্বর আসি, 3 নম্বর আসি যে সমীকরণ কি। সমীকরণ কাকে বলে? সমীকরণ
সমীকরণ কি? সমীকরণটা কি? এই যে বীজগাণিতিক রাশি নিয়ে যখন একটা সমতা নির্ণয় করছি তখন তাকে সমীকরণ বলছি। যেমন এখানে আমি লিখলাম এক্স স্কোয়ার এই দুই ঘাত প্লাস ধরলাম 3x, এখানে দিলাম এই যে সমতা, দেখো ওটা সমান চিহ্ন দিয়েছি, এই জিনিসটাকে এই সমতা এর সাথে সমান, এই জন্য একে আমরা সমীকরণ বলছি। এবার বুঝতে পারলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার আমাকে বোঝাও যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি। একচল যে, এবার আসি যে একচল বিশিষ্ট পুরো মানে হচ্ছে একচল মানে একটাই চল থাকবে, এখানে এক্স থাকলো, দ্বিঘাত মানে এক্স এর পাওয়ার 2 থাকবে, হয়েছে। এইটা হলে এবং কোনো একটা জিনিস দিয়ে একটা ইকুয়াল সাইন থাকবে, সমীকরণ মানে বলছে এখানে 0 থাকবে। আচ্ছা, এটা কীভাবে লিখছে? এবার আসছি, এখানে লিখছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই জিনিসটা লিখছে। এখানে কি বলছে? আর এখানে বলছে এ নট ইকুয়াল টু 0। এখানে যে এই জিনিস দেখো এ, এই এ বি আর সি এই জিনিসগুলোকে বলছে ধ্রুবক। এবার ব্যাপারটা তাহলে ধ্রুবক তাহলে কি? আর 4 নম্বর আসছে ধ্রুবক। ধ্রুবক কি? ধ্রুবক হচ্ছে এমন একটা রাশি যার কোনো মানের পরিবর্তন হয় না, যে রাশির কোনো মানের পরিবর্তন হয়, যে রাশির মান নির্দিষ্ট তাকেই আমরা বলছি ধ্রুবক। যেমন একটা সংখ্যা লিখলাম 2, 3, 15, এর কি এই মান নির্দিষ্ট, সেজন্য ধ্রুবক। সেইখানে একটা সংখ্যা দিয়ে বাস্তব সংখ্যা। আর এখানে দেখো এখানে এইবার আমরা আসছি, এবার পুরো এটা বলছে দ্বিঘাত সমীকরণ, এই জিনিসটা থাকলেই দ্বিঘাত সমীকরণ হবে। আর এই যে এখানে যে লিখলাম এ বি সি, এই যে এখানটার সংখ্যাগুলো দেখো এই দ্বিঘাত সমীকরণে এটা থাকে দ্বিঘাত সমীকরণ, এবং দ্বিঘাত সমীকরণে এ বি এবং সি এগুলো কিন্তু বাস্তব সংখ্যা হবে। বাস্তব সংখ্যা কি মানে যে সংখ্যাগুলো বাস্তবে ধরা যায়, ধরেই নাও যে 1 2 3 4 হবে, ভগ্নাংশ হবে, এরকম হবে, হয়েছে, বাস্তব সংখ্যা হবে। আর এখানে দেখো এ নট ইকুয়াল টু 0 কেন বলেছে? যদি এ 0 হয় তাহলে কি হবে? তাহলে এ এক্স স্কোয়ার এ ইকুয়াল যদি 0 হয় তাহলে কি হবে? এ এই যে এক্স স্কোয়ার এটা কি হবে? 0 হয়ে যাবে। কারণ 0 হয়ে গেলে ইকুয়েশনটা কি থাকবে? দ্বিঘাত থাকবে। শুধু কি থাকবে? শুধু পড়ে থাকবে বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তো এক্স স্কোয়ারই নেই, এক্স স্কোয়ারই নেই, আর দ্বিঘাত কী করে হবে? সেই জন্য এ স্কোয়ারটা 0। আর এখানটায় এবার যে স্কোয়ারের মানে কি, এক্স স্কোয়ার যে লিখলাম দ্বিঘাত মানে কি, যে এটা বুঝিয়ে দিই। দ্বিঘাত এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স, হয়েছে, এক্সকে দুবার গুণ, যদি কিউব থাকে এই যে পাওয়ার যে থাকে এই যে ঘাত থাকে, কিউব মানে এক্স 3 বার গুণ, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স 3 বার গুণ হচ্ছে, হয়েছে। এবার যদি এক্স একবার থাকে, এবার এই সংখ্যাগুলো তোমার জানতে হবে, এখানে সহকের কথা বলবে। এবার বলছি এক্স যদি একবার থাকে মানে এক্স একটাই একবার গুণ, আর এক্সের ভ্যালু যদি 0 থাকে, এক্স যদি 0 থাকে, এই ঘাত 0 থাকে, এটা মানে 1, সেটা মনে রাখো। এবার এখানে যে ইকুয়েশন লিখেছি এই ইকুয়েশনগুলো সহগ কী কী, সহগ কাকে বলে? এবার দেখুন আমরা একটা ইকুয়েশন লিখেছিলাম যে দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। এটা মনে রাখবে যে এই ফর্মে যদি থাকে তাহলে ওটা একটা দ্বিঘাত সমীকরণ, আছে। এখানে বি আর সি যে কোনো এই যে এ বি সি এগুলো হচ্ছে সহগ। এক্স স্কোয়ারের সহগ কি? তাহলে এই যে এক্স স্কোয়ার বা দ্বিঘাত সমীকরণ এর সহগ কি? এর সহগ ধ্রুবক সংখ্যার সহগ এ, এক্সের সহগ, এক্সের সহগ মানে এক্সের সহগ বা এক্স ওয়ানের সহগ, হয়েছে, বা এক্সের সহগই তুমি লেখো,
এক্সের সহগ, ওয়ানকে এক্স আকারে প্রকাশ করা হয়। এক্সের সহগ কি বি, আর এক্স নট আমি বলেছিলাম না এক্স নট মানে ওয়ান, এখানে এক্স মানে কি এক্স নট হয়েছে, এর সহগ কি সি। তাহলে তুমি কীভাবে লিখতে পারো এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিকে এইভাবে কীভাবে লিখতে পারো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এক্স নট, কারণ এক্স নটের এই যে ঘাত এখানে ওয়ান আছে ইকুয়াল টু জিরো, সেই জন্য এটা সহগ, এক্স নটের সহগ হচ্ছে সি। ব্যাস, এবার আশা করি তোমার আনসারগুলো পেয়ে যাবে। এবার আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই যে যখন কোনো একটা লিখবে হয়েছে, অঙ্ক যখন পড়বে, দেখো এখানে তোমার যেহেতু অ্যাকচুয়াল বলেছে, তাহলে তোমার ওই একটাই মান বার করতে হবে যেটা তুমি জানো না অ্যাকচুয়াল, কারণ এগুলো জানি না বলে অঙ্ক বার করতে হবে, এই মানটা বার করতে হবে। তাহলে তোমার দেখো এখানে একটা প্রশ্ন পড়ি, ধ্রুপদের বাগানে কতগুলি নারকেল গাছ আছে, নারকেল গাছ ছিল, প্রতি গাছ থেকে তার থেকে একটি বেশি নারকেল পাড়া হয়েছে। ধ্রুবকদের বাগান থেকে মোট 132টি নারকেল পাড়া হলো, কিন্তু ওদের বাগানে কতগুলি নারকেল গাছ ছিল কীভাবে পাবো। এবার দেখো ওদের বাগান এখানে কি, তাহলে কি আমাদের ওদের বাগানে কতগুলি নারকেল গাছ ছিল সেটা আমাকে জানতে হবে। তাহলে আমাকে এটা অজানা হয়েছে, এই অজানার জন্য আমি তাহলে ওই অজানা ভ্যালুটাকে এক্স ধরে নেব। তাহলে ওদের বাগানে ধরি, ওদের বাগানে নারকেল গাছের সংখ্যা এক্স হলো। এবার এই এক্সটাই নিয়ে আমাকে এক্স, এবার যা বলছে পরপর আমি লিখে যাব, যে নারকেল গাছের সংখ্যা এখানে লিখে দিই, যে ধরি, একে ধরে নিতে হবে, এরকম লিখতে হবে, ধরি নারকেল গাছের সংখ্যা এক্স, সংখ্যা এক্স টি হয়েছে, সংখ্যা এক্স টি। মুছি, সংখ্যা এক্স টি হলো। এবার তোমাকে যা বলবে তুমি সেইভাবে লিখবে। অঙ্ক করার সময় এটা সবসময় যেন মনে রাখবে যে প্রথমে অঙ্কটা করার সময় যে জিনিসগুলো বলবো প্রপার লিখে যাবে। তারপর বলছি ধরুন নারকেল গাছ ছিল, প্রতি গাছ থেকে তার থেকে একটা বেশি নারকেল পাওয়া, তাহলে যদি এক্সট্রা নারকেল গাছ ছিল তাহলে প্রত্যেক গাছ থেকে এরকম নারকেল গাছ আছে ধরলাম, হয়েছে এরকম নারকেল গাছ আছে, নারকেল গাছ সারি আছে, এবং অনেকগুলো নারকেল গাছ আছে, আমি ধরেছি এক্সট্রা গাছ, এবং এই প্রত্যেকটা গাছ থেকে কটা করে নারকেল পাচ্ছে, নারকেল গাছ পাড়া হয়েছে ছিল তার থেকে একটা বেশি, মানে এই একটা গাছ থেকে এক্স প্লাস ওয়ান, এই গাছটা থেকে এক্স প্লাস ওয়ান, আর এই গাছটা থেকে অনেকগুলো গাছ আছে, কতগুলো আছে এক্স প্লাস ওয়ান, এরকম এক্স টি গাছ আছে হয়েছে। এবার তাহলে আমাকে ইকুয়েশন বার করতে হবে, বাগান থেকে কতগুলো মোট নারকেল পাড়া হয়েছে, কত 132, 132, তাহলে এইটা আমি তাহলে ইকুয়েশন লিখছি, দেখো নারকেল পাড়া হয়েছে 132টা, তাহলে 132 সমান চিহ্ন দিলাম, কি করে কটা নারকেল আছে এক্স ইন্টু প্রত্যেক গাছে কত এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ান, এটা করলে দেখ 132 বেরোবে, ব্যাস এই 132টা আমি পেলাম। তোমার এইটা হয়ে গেল ইকুয়েশন, এটা পাবো হয়েছে। এইটা যখন তুমি সলভ করতে যাবে তখন এটাতে কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করবে। দেখো গুণ করো, এক্স স্কোয়ার প্লাস এক দিয়ে গুণ করলে এক্স ইকুয়াল টু 132। এবার কি করতে পারি, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 132 ইকুয়াল টু জিরো, জানো এটাকে এদিকে নিয়ে চলে আসবো আমি, মাইনাস মানে মাইনাস 132 প্লাস করে জিরো, জিরো কীভাবে, এখানে যদি মাইনাস 132 যোগ করি, ইকুয়েশনের বাম পাশে ও ডান পাশে সেম সংখ্যা দিয়ে যখন মানে কোনো পরিবর্তন হয় আমাকে সম রাখতে হবে, সেই জন্য এখানে মাইনাস 132 করলাম, এখানে মাইনাস 132 জিরো হয়ে গেলো, 132 হয়ে গেলো, বা আমরা যেভাবে বলি আর কি যে 132কে ইকুয়েশন এই পাশে নিয়ে চলে এলে মাইনাস হয়ে যাবে, ওই জিনিসটাকে বলি অন্যরকমভাবে।
তাহলে দেখো এই ইকুয়েশানটাই তোমার হয়ে গেল কোয়াড্রেটিক ইকুয়েশান। কেন? কারণ এইটার ফর্মে আমি কি ফর্মে লিখছি, এক্স স্কোয়ার লিখতে পারি, এ এক্স স্কোয়ার আছে প্লাস বি এক্স প্লাস সি। এখানে দেখো এখানে এ কত, এক্স বা এক্স স্কোয়ার সব কত, এ কত 1, বি কত বিও 1, আর সি ইকুয়াল টু -132। বা যদি বলে এক্স স্কোয়ার সব কত 1, বি স্কোয়ার এক্সের সব কত 1, আর এক্স নট মানে যেটা এক্স নটের সব কত 132 হয়েছে। কারণ এটাকে আমরা লিখতে পারবো এখানে এইটা এভাবে লিখতে পারি, তো এটা এ দেখো 1 1, এটা কত এক্স নট তাহলে সব এভাবে পালাম আমরা বলিতে পারি। এবার চলে এসো তোমাদের বুঝতে পারলে এখানে কিন্তু লিখতে হবে এ সবসময় রাখতে হবে নট ইকুয়াল 0। আচ্ছা এবার তোমাদের কোষে দেখি চলে আসি। আচ্ছা এই উদাহরণগুলো করবে, উদাহরণগুলো খুব ভালো, এগুলো বুঝে বুঝে করবে। এখানে এগুলো করবে যে নির্বিশেষ সংখ্যা এক্স স্কোয়ার সকল এখানে দেওয়াই আছে। দেখো এক্স স্কোয়ার যদি পেলে এক্স স্কোয়ার শখ কত এখানে 1 হবে, এক্স স্কোয়ার শখ এখানে তাহলে 1 হবে এক্স স্কোয়ার শখ। এক্স শখ কত -36, এক্স শখ -36 এবং এক্স নটের শখ কত -140, সরি 460 -460 আচ্ছা এবার বসে দেখি। দেখো এই কোষে দেখিতে দেখো লেখা আছে 1 নম্বরটা যদি তুমি দেখো দিয়েছে, দেখো নিচের বহুপদী সংখ্যার মধ্যে কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যা না বুঝে দেখি যে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ না এখানে, কারণ এখানে ইকুয়েশন তো নেই, মানে ইকুয়াল সাইন দিয়ে কোনো কিছু নেই, তাই এটা দ্বিঘাত সমীকরণ বলছে, সেজন্য বলছে বহুপদী সংখ্যামালা। বুঝতে পেরেছো? সেজন্য সংখ্যামালা বলেছে, সমীকরণ বলেনি। সে সবসময় পড়ার সময় মনে রাখবে যে সংখ্যামালা বলেছে। এই সংখ্যামালা বলেছে, এই সংখ্যামালা মনে রাখো, সংখ্যামালা। তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ হবে? অবশ্যই, কারণ এক্স স্কোয়ার আছে, এক্স আছে, এ আছে। এটা দেখো এটা হবে না, এক্স এর ঘর কত 5 আছে, তাই হবে না। আপনি এখানে দেখো 2 এক্স স্কোয়ার গুণ করলে 2 এক্স স্কোয়ার গুণ করলে 5 × 10 10x, তাহলে এটা হবে। আর এখানে এটা হবে না, কারণ এখানে 2x - 1 আছে, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এবার দেখো নিচের সমীকরণগুলি এক্স আর বি এক্স যেখানে এ বি সি বাস্তব তার আকারে লেখা যায় তা লিখি। হয়েছে? এইগুলো করার সময় সবসময় মনে রাখবে যে লিখে দেবে। দেখো এই যদি আমি করি, প্রথমটা যদি নিই 2 এর 1, 2 এ যদি 1 নিই তাহলে লেখা আছে কি x - 1 প্লাস 1/x = 6। তুমি কি করবে, এটাকে দেখো এই যে -1টা আছে, তাহলে -1টা এখানে আমি +1 করে দেবো। যদি তাহলে কি করতে পারি, অর বা লিখবে, আর এখানে অর বা লিখবে। তাহলে মানে এটা কোনোদিন এইরকম চিহ্ন দেবে না, কারণ এটা অঙ্কে এই চিহ্নের একটা মিনিং আছে। হয়েছে? এটা বড় হলে বুঝবে, তাই এটা দেবে না, যেটা পরপর করে দিয়ে দিলাম, এই জিনিসটা করবে না। দ্যাট ইমপ্লাইজ সেজন্য বা দেবে বা অর করে আমরা লিখি। তাহলে কি করবে, এটাকে লসাগু করবে। তাহলে এটা ওই দিকে নিয়ে চলে যাবে, এখানে +1 করে দিলে, কত 0 হবে, এখানে +1 হয়ে যাবে। তাহলে করবে x + 1/x, এখানটা 6 + 1 হয়েছে। এটাকে এরপর এটাকে লসাগু করবে বা অর, লসাগু করলে কী হবে x² + 1, আর নিচে x থাকবে, আর এটা কত হবে 7। তারপর অর বা এটা কি হবে x² + 1, এটা গুণ হয়ে যাবে, এটা 7x অর
এক্স স্কোয়ার মাইনাস 7x, আমি মাইনাস 7x লিখছি, প্লাস 1 ইকুয়াল টু 0। এবার দেখো এই যে আমি জিনিসটা লিখলাম, এই জিনিসটা যখন লিখলাম এখানে দেখো সেই তারপরে তুমি কি লিখবে, এই জিনিসটা লিখবে এ এক্স স্কোয়ার, এখানে লিখছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হয়েছে। তুমি সেই জায়গায় লিখে দেবে যে এখানটায় যেখানে এ নট ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0, এই ইকুয়েশন বা একটা নাম দেবে যে এই ইকুয়েশন অনুযায়ী আমরা এই ইকুয়েশন পেয়েছি যেখানে এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু -7 আর সি কত 1। তো এই ইকুয়েশানটা কিন্তু দ্বিঘাত সমীকরণ, হয়েছে। দ্বিঘাত সমীকরণ আবার প্রকাশ করলে এক্সের দ্বিঘাত সমীকরণ হয়েছে, তাই দ্বিঘাত সমীকরণ। তো এইভাবে প্রত্যেকটা তুমি অঙ্ক করে যাবে। দেখি কোনটা আছে। এখানে তো এক্স নট ইকুয়াল টু 0 দিয়েছে, এখানে কেন বলেছে এক্স নট ইকুয়াল টু 0? যদি এক্স 0 হয়ে যায় তাহলে কি কোনো দিন মানে হয় না, কারণ এই যে নিচের হরে কোনোদিন শূন্য হতে পারে না, হয়েছে। তাই এখানে এক্স নট ইকুয়াল টু 0 দিয়েছে, এখানে দিতে হবে এক্স নট ইকুয়াল টু 0। তো এই ছোটো ছোটো জিনিসগুলো মনে রাখো, যে অঙ্কে এই ছোটো জিনিসগুলো সবসময় মনে রাখো। এইগুলো যদি না দাও তাহলে অঙ্কে কিন্তু নাম্বার পাবে না, ওখানে নাম্বার কাটা যাবে, কারণ পুরো জিনিসটাই ভুল এই জিনিসটা না বললে। সেই জন্য এই জিনিসগুলো দিতে হয়, যেগুলো দিয়েছে মানে দিয়ে রেখেছে, মানে তোমার যখন অঙ্ক করবে তখন তোমার যদি কিছু বানাও তাহলে দিয়ে রাখবে।